প্রবীর জানাবেন, পাম্পগুলোতে কি অবস্থা দেখছেন, গ্রাহকরা তেল পাচ্ছেন কিনা? প্রথম কথা যদি বলি, আপনি জানেন শুক্র এবং শনি 2 দিন ছুটি, তারপরও খুলনার পদ্মা, মেঘনা, যমুনা 3টি ডিপো থেকেই তেল সরবরাহ করা হচ্ছে তেলের পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। কিন্তু সংকট যেটা সেটি হচ্ছে এখনো রেশনিং পদ্ধতিতে যেহেতু তেল দিচ্ছে 2000 লিটার অকটেন, 2000 লিটার পেট্রোল, 2000 লিটার ডিজেল, সেটি আসলে পাম্প থেকে পাম্পে আনার পর ডিপো থেকে যত সময় চলে তারপর সেটি শেষ হয়ে যাচ্ছে। কিছু সময় আগে আমরা বাপাসের একটি পাম্পে ছিলাম, মেসার্স মেঘনা মডেল সার্ভিস সেন্টার, তার তেল শেষ হয়ে গেল এবং আরও 3 ঘন্টা আগে। এখন তার ঠিক নগরীর পাওয়ার হাউস মোড়ে সেখানে রয়েছি, সেখানে এখনো 300 টাকা করে তেল দেওয়া হচ্ছে। সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে আজকে তিনি লাইনে দাঁড়িয়ে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা এই যে 200 টাকা বা 300 টাকার সে জ্বালানি দিচ্ছে, সেটি 1-2 দিন পর শেষ হয়ে যাচ্ছে। সঙ্গত কারণে নিচ্ছে সেটি 1-2 দিন পর শেষ হয়ে যাচ্ছে। সঙ্গত কারণেই তাকে আবার লাইনে দাঁড়ায় তেল সংগ্রহ করতে হচ্ছে। সে কারণে দীর্ঘ লাইন কোনো এক সময় শেষ হয়ে যাওয়া এবং চলমান প্রক্রিয়া, মেশিনটি যখন চলে, যখন শুরু করে সেই থেকে মেশিনটি আসলে বন্ধ হয় না। যত সময় থাকে তত সময় তারা তেল দিতে থাকে। সে কারণে কিন্তু এই মেশিনের উপর একটা চাপ পড়ছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আপনি কত সময় দাঁড়িয়েছেন বলেন তো, কয় লিটার তেল দেবে, তো হবে কি না আপনার? আমি 40 মিনিট দাঁড়িয়ে আছি, 500 টাকার তেল দেবে অনলি। হ্যাঁ, এতে ভালো। এইখানটাই শুধু দেখছি খুলনার মধ্যে 500 টাকার তেল দেয়, ম্যাক্সিমাম জায়গা 300-200 এরকমই দেয়। আমরা আরেকজনের সঙ্গে কথা বলি, যদি 500 টাকার আপনাকে জ্বালানি দেয়, এটি কয়দিন যাবে, তারপর আবার কদিন পর লাইনে দাঁড়ান? এবার 5-7 দিন যাবেই, তারপরে আবার লাইন দাঁড়াতে হবে আর কি। তার বেশি তার হবে না, তার বেশি তো পাওয়া সম্ভব না, যা পাওয়া যাচ্ছে তার। অনেকে আসলে এই পরিস্থিতির সাথে মিলিয়ে নিয়েছে, কিন্তু দীর্ঘ সময় রোদের মধ্যে আসলে লাইনে দাঁড়ানো এটি আসলে কষ্টসাধ্য ব্যাপার গ্রাহকদের। আপনি কি করেন, কোথা থেকে আসছেন? আমি খুলনাতেই থাকি, তো আমার তেমন কোনো কাজ নেই, বেসিক্যালি আমার হচ্ছে বাসায় কাজ। তো আমি এই লাস্ট 1 উইকের মতো আমি বাইক বের করি না, কারণ এই লাইনে দাঁড়ানোর মতো মানে ইচ্ছাটা আমার নাই। তো আমি লাস্ট একবার হচ্ছে নিউ মার্কেট থেকে তেল নিয়েছি 300 টাকার, পরবর্তীতে আর জ্বালানির অভাবে আমি আর তেল নিই নাই। আমরা শুনছিলাম, তবে অনেকেই বলছে যারা তেল মজুত করছে, বারবার লাইনে দাঁড়িয়ে তারা তেল নিচ্ছে, সেটি আসলে সঠিকভাবে মনিটরিং করা হচ্ছে। সে কারণে কতটা তেল ডিপো থেকে পাম্পে আসছে সেটা ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা, এবং একাধিকবার কেউ লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছে কিনা, এই ব্যাপারটি যত সময় সঠিকভাবে পর্যবেক্ষণ করা না হবে তত সময় আসলে এই তেলের সংকট চলতেই থাকবে। শাপিন। প্রবীর, ধন্যবাদ আপনাকে।